ফার্স্ট অফ অল তুমি যদি এই ভিডিওটা এভাবে দেখতেছো, কি করতেছো? তুমি তোমার পশ্চার খারাপ করতেছো। তুমি যতটা এভাবে দেখবা তত তোমার পশ্চার খারাপ হবে। সো স্ট্রেইট বসো, সোজা হয়ে। বিকজ আমি আগে এইভাবে ইউটিউব ভিডিও দেখতাম, আমার স্ক্রিন এইদিকে, সো এইভাবে দেখতে পারেন আমার পোস্টার খারাপ হয়ে গেছে। সো লাস্ট 1 মান্থ ধরে আমি পোস্টার ঠিক করতেছি and মোটামুটি ভালোই হিল হচ্ছে। যাই হোক, এটা ছিল পার্সোনাল আপডেট। এখন আসি টপিকে। সো টপিকটা হলো ফ্রেন্ডশিপের। ঠিক আছে, যে আমি আমার লাইফে এতদিন পর্যন্ত যা যা বুঝছি ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডশিপ নিয়ে, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। সো প্রথমত বলি যে আমার কাছে ফ্রেন্ডশিপটা এখন কি, মানে ফ্রেন্ডশিপের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি। সো আমার কাছে ফ্রেন্ডশিপের ডেফিনেশন হলো যে তুমি একটা পার্টিকুলার পার্সনের সাথে যদি তোমাদের একটা কমন গ্রাউন্ড থাকে, যেখানে তোমরা একটা পার্টিকুলার অ্যাক্টিভিটিতে দুই পক্ষই জয়েন করতেছো, সো তোমরা ফ্রেন্ডস। অ্যান্ড যেদিন তোমাদের মধ্যে যে কোনো একজন ওই ওই পার্টিকুলার জিনিসে বা অ্যাক্টিভিটিতে জয়েন করা অফ করে দিবে, এরপর থেকে তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে। অ্যান্ড দেন তোমাদের মধ্যে আর ফ্রেন্ডশিপ থাকবে না। ইট ডাজন্ট ম্যাটার যে তোমরা কত ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, ফর এক্সাম্পল, তোমার এলাকায় একটা ফ্রেন্ড আছে যাকে তুমি ফ্রেন্ড মনে করো, অ্যান্ড তোমরা এভরিডে বিকালবেলা সাইকেল চালিতে যাও। এটা এভরিডে, এভরিডে রুটিন তোমাদের। সাইকেল চালাও, গল্প করো, 2 ঘন্টা 3 ঘন্টা তোমরা, 2 ঘন্টা ধরি, 2 ঘন্টা তোমরা এরকম টাইম স্পেন্ড করো। এখন তুমি বা ও যে কোনো একজন বাসা চেঞ্জ করছে, লাইক পুরো বিভাগই চেঞ্জ করে ফেলছে, ঢাকা থেকে ধরো বরিশাল চলে গেছে। এখন আমাকে বলো, ও তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, যার সাথে তুমি এভরিডে 2 ঘন্টা টাইম স্পেন্ড করতা, এভরিডে, এবং একটা পার্টিকুলার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেটও করতা, সাইকেলিং। এখন তুমি ওর সাথে সাইকেলিং করতে পারবা না, পসিবল না। সো কোনো অ্যাক্টিভিটিতে তোমরা পার্টও নিচ্ছ না, তোমাদের মধ্যে সাইকেলিং করার সময় যে কনভারসেশনটা হইতো ওইটা পসিবল না। হ্যাঁ, হয়তো তোমাদের চ্যাট হবে, কলে কথা হবে, কয়দিন। তুমি কি এই ভিডিওকে টাইম ধরে 2 ঘন্টা চ্যাট করবা আর 2 ঘন্টা কলে কথা বলবা? ইজ ইট পসিবল? নো, রাইট? সো একটা পর্যায়ে যখন কনভারসেশন হওয়াটা অনেক ফ্রিকোয়েন্ট না হয়, তখন ডিসটেন্স ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড ডিসটেন্সটা কেন ক্রিয়েট হয় আমি তোমাকে আরও ভেঙে বলি। এভরি উইক, এভরি উইক হিসাবে চিন্তা করি, এভরি উইক আমাদের লাইফে একটা নতুন চ্যাপ্টার ক্রিয়েট হয়, নতুন প্রবলেম আসে, ওই প্রবলেমের সলিউশন আসে, আগের প্রবলেম সলভ হয়ে যায়। সেভাবে প্রত্যেক উইকে আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স করি। ওইরকম তোমার ফ্রেন্ডও নতুন কিছু এক্সপিরিয়েন্স করতেছে। সো আগে কি হতো, এভরিডে একজন একজনের লাইফের নতুন প্রবলেমস অ্যান্ড সলিউশনগুলো আপডেট হইতো, যে ভাই এরকম এরকম হয়েছে, ও বললো যে ভাই এরকম এরকম হয়েছে। অ্যান্ড ইউ গাইস কানেক্ট, একজন একজনের মন খারাপ হলে একজন একজনকে কাঁদ দিতা, খুশি হলে একজন একজনকে কংগ্রাচুলেট করতাম, একসাথে খুশিটা পালন করতাম। বাট এখন এটা পসিবল না। যত কনভারসেশনটা ডিলে হবে, যতদিন পর্যন্ত তোমরা একজনের সাথে কথা বলাটা কমাই দিবা, তত একজন একজনের লাইফে কি হচ্ছে এটা তোমরা জানতে পারবা না। 6 মাস 1 বছর পর যদি সামনাসামনি দেখাও হয়, জিনিসটা অকওয়ার্ড হয়ে যাবে। তখন তোমাদের মাথা খালি এটাই আসবে যে ভাই কি অবস্থা, লাইফ কেমন যায়। কজ রিসেন্ট কোনো টপিকে যে কথা বলবা, ওই টপিকই তোমরা জানো না, তোমাদের কোনো কমন টপিক নেই। আরেকটা ভালো এক্সাম্পল দিই। সাপোজ তুমি একটা গান জুটতি, অ্যান্ড অবভিয়াসলি তোমার আশপাশে যেসব ফ্রেন্ড আছে সবাই গান জুটতি, এটাও বলতেছি কেন। সো তুমি সাপোজ ফুলি ডিটারমাইন্ড যে তুমি গাঞ্জা ছাড়বা, ইউর স্মোকার, ইউর পর্ন এডিক, যেটাই ধরো। সো তুমি ফুল ডিটারমাইন্ড যে তুমি এটা ছাড়বা। এখন ছাড়তে হইলে তুমি দেখতেছো যে না, ফ্রেন্ডশিপ আমি ছাড়বো না, এটা তো আমার কলিজার বন্ধু, তো ফ্রেন্ডশিপও রাখলা, তুমি এটা ছাড়লা। সেকেন্ড দিন গেলা, ওরা বলে যাই গাঞ্জা খাই, তখন তুমি কি বলবো যে না ভাই আমি ছেড়ে দিছি? ওরা বলবে যে আরে ভাই কি মজা করো, ধ্যাৎ বেটা
আরও কত টাইপের টক্সিসিটি, কত টাইপের টক্সিক কথাবার্তা তোমাকে বলবে, রিপ্লাই দিবে, যাই হোক। তো তুমি পরে ডিসাইড করলে কি যে এরকম 1 দিন 2 দিন 3 দিন তুমি মানা করতেছো, বাট ওরা শুনতেছে না, বাট তুমি ফুল ডিটারমাইন্ড যে তুমি খাবা না। বাট এভাবে যদি চলতে থাকে, তোমার জন্য এটা হার্ড হয়ে যাচ্ছে, বিকজ তুমি তোমার ইনিশিয়াল স্টেজে আসো ছাড়ার। সো তুমি এখন চিন্তা করলে কি তাহলে ওদের সাথে আমার বের হওয়া বা দেখা করা অফ করে দিতে হবে, বিকজ আমি সামনেই যাবো না, তো ওরা বলতে পারবে না যে ভাই আয় খাই। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তুমি 1 মাস হইলো তুমি অলরেডি ছাড়ার পথে, লাইক ছেড়ে দিছো, তোমার আর্জ আসে না, অ্যান্ড 1 মাসে ওদের সাথে কথাবার্তা হয় না। যখন 1 মাসে তোমার এই এডিকশনটা ছুটবে, ইউল ফিল বেটার, ইউল ফিল প্রাউড, ইউ ফিল কনফিডেন্ট, তখন তোমার মাথায় জানো কি আসবে? আমি আমার আশপাশে কয়েকটা লুজারকে অ্যাটলিস্ট রাখবো না। লাইক তুমি নিজে চিন্তা করো, তুমি রাজার গাধা হইতে চাও নাকি গাধাদের রাজা হইতে চাও? এটা অলওয়েজ মাথায় রাখবা। সো সারাউন্ডিং ওইরকম ক্রিয়েট করো। হইতে পারে তুমি একটা পার্টিকুলার স্কিল বা পার্টিকুলার একটা জায়গায় গাধা, ফর এক্সাম্পল, বাট তুমি যদি তোমার আশপাশে রাজা রাখো, তাহলে তুমি একদিন রাজা হইতে চাবা। তুমি যদি তোমার আশপাশে গাধা রাখো আর ওই গাধাদেরই তুমি সর্দার হও, তা সবচেয়ে বড় গাধা তুমি। বুঝতেছো আমি কি বলতেছি? আমি এগুলো এই জন্য বলতে পারতেছি কজ এগুলো লাইফে আমি নিজে ফেস করছি। আমার সার্কেল এতবার চেঞ্জ হয়েছে, এতবার। সো আমি এখন ওই মন থেকে ভাই হ্যান ত্যান এই টাইপের কোটিং আমি নিজেকে দেই না যে ভাই ও আমার ভাই লাগে। সবাই এই পৃথিবীতে বাঁচতে আসে, সবাই সবারটা বুঝে, সবাই সবার ভালো বুঝে। আজকে যদি আমার অ্যাক্সিডেন্ট হয় আর আজকে যদি তার বাপের অ্যাক্সিডেন্ট হয়, সব সে তার বাপকে বাঁচাতে যাবে, সেম জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে তুমি বুঝতেছো তো, এক্সাম্পলটা একদম ভালোভাবে হয়নি, বাট দিন শেষে সবাই সেলফিশ, তোমারও সেলফিশ হওয়া উচিত। ফ্রেন্ড ডাকলেই যাইতে হবে এমন কোনো কথা নেই। আমি বলতেছি না যে একদমই ফ্রেন্ড সার্কেল বাদ দিয়ে দাও, বাট আগে বুঝো যে কোন ফ্রেন্ড থেকে আমার ফায়দা আসবে। অবভিয়াসলি ফায়দা তুমি দেখবা। যদি কোনো ফ্রেন্ড তোমার লাইফটাকে আপগ্রেড করতে হেল্প না করে, সে তোমার ফ্রেন্ড না। আর যদি কোনো ফ্রেন্ডের লাইফ তুমি আপগ্রেড করতে হেল্প না করো, তুমিও কারোর ফ্রেন্ড না। ইউ আর নট আ গুড ফ্রেন্ড। যদি তুমি তোমার ফ্রেন্ডকে তার লাইফে আপগ্রেড করতে পুশ না করো। লাইক আমি সিগারেট ছাড়ছি, আই এম আ নন স্মোকার নাও, আলহামদুলিল্লাহ। আমি আমার যত ক্লোজ ফ্রেন্ড আছে, যাদেরকে আমি মন থেকে ভালো মনে করি, তাদেরকে আমি ডিরেক্ট বলছি যে ভাই নো স্মোকিং মানে নো স্মোকিং। অ্যাটলিস্ট আমার সাথে থাকলে তুই স্মোক করতে পারবি না, আমি তোকে করতে দিব না। হ্যাঁ, অ্যাট ফার্স্ট ওরা একটু ওই টাইপের কথাই বলছে যে দেখ মনে কয়দিন। তারপরে বলছি যে ভাই আমি তো চাচ্ছি তোর ভালোটাই, আমি চাই আমিও না খাই তুইও না খা। দেখা গেল তুই 50 বছরে মরে গেলি, আমি তোর কবরে যা বললাম আরে আমার ফ্রেন্ডটা সিগারেট খাচ্ছে, কুল স্বাস্থ্য ছিল, কি হইলো, মিমটার মতো। যাই হোক, অফ টপিক। সো দ্য থিং ইজ যে তোমার আশপাশে 5টা মানুষের এভারেজই তুমি নিজে। তো আশপাশের মানুষটা কেমন হবে এটা ওয়াইজলি চুজ করো। সো ডোন্ট বি আ লুজার, দ্যাটস অল। থ্যাংক ইউ।